উপকরণ যেখানে আজকে নিয়ে এসেছি পাও ভাজি, তার জন্য একটা কুকারের মধ্যে দুটো আলু টুকরো টুকরো করে কেটে নেওয়া হয়েছে, বিনস, গাজর, ফুলকপি এগুলো দিয়ে জল দিয়ে তারপর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ দিয়ে 2 থেকে 3টে সিটি মেরে ভালো করে সেদ্ধ করে নেব। ফুলকপি আর আলুটা কমন রেখে আপনারা যেরকম খুশি সবজি দিতে পারেন, বিট, গাজর এসব দিতে পারেন। পাও ভাজির মশলার জন্য কিছু খোলা আছে, কিছু মশলা ভেজে নেব। তার জন্য লঙ্কা, তেজপাতা, জায়ফল, দারচিনি, এলাচ, লবঙ্গ, জিরে, মৌরি, ধনে একটু ভালো করে খোলা আছে ভেজে নেব। আমার যেহেতু ব্ল্যাক পেপার ডাস্ট করা রয়েছে ওই জন্য একটু পরে দেবো, আর সাথে হিং দিয়ে সেগুলোকে ভালো করে খোলা আছে ভেজে নিয়ে পাউডার বানিয়ে নেব মিক্সিতে। পাউডার বানানোর জন্য যখন আমরা মিক্সিতে দেবো তার আগে একটু চিনি আর একটু স্বাদ মতো নুন দিয়ে দেবো। এদিকে আমার কুকারের সিটি পড়ে গেছে। সিটিটা খোলার পর যখন সবজি সব নরম হয়ে যাবে সেগুলোকে ভালো করে স্ম্যাশ করে নিয়ে সেমি লিকুইড বানিয়ে নেব। এটাই হচ্ছে আসল পাও ভাজির সবজিটা। পাও ভাজি বেশিরভাগ বাটারেই খায়, ওই জন্য বাটারটা যখন গলে আসে তার মধ্যে জিরে ফোড়ন, তারপরে কুচনো পেঁয়াজ, তারপর কুচনো ক্যাপসিকাম দিয়ে ভালো করে কষিয়ে নেব। তার মধ্যে টমেটো কুচনো, তার সাথে হলুদ, লাল লঙ্কার গুঁড়ো আর পাও ভাজির মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। একটু যখন তেল ছেড়ে আসবে সবজির পেস্টটা তার মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষাতে হবে। যখন মশলাটা পুরো মিক্সড হয়ে যাবে তার মধ্যে একটু পাও ভাজি মশলা, স্বাদ মতো নুন আর মটরশুঁটি দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কুচনো ধনে পাতা দিয়ে নামিয়ে নেব। এবার একটা প্যানের মধ্যে বাটার দিয়ে পাওগুলোকে ভালো করে ছেঁকে দিতে হবে। বেশি করে বাটার দিলে টেস্ট অন্যরকম আসে। তারপর এবার গরম গরম পাও ভাজি দিয়ে কুচনো পেঁয়াজ উপর দিয়ে সার্ভ করুন, খুব ভালো লাগবে।